ফুলি ফুলি হ্যাঁ কি ব্যাপার তুই বারণ দিয়ে কপালের ডাঙা দিছিস কেন? মধ্যকে আমি কপালের ডাগাং, তাতে তোমার কি? মোর কি মানে? সরটা মোর বাগান থেকে এলা। আর দেখ ফুলি, তোর জন্য আমি কত কি কিনি আনছুম, খালি একবার ফুলি দেখ কেনে। ঢং, এত ঢং দেখার দরকার নাই, মুইও তো ঢঙের মানসি নহাং। ফুলি মুই তো স্বামী, মুই কত আশা করি এলে আনছুম কিনি তোক নিজ হাতে পেন্দে দিবার জন্য, আর তুই ঢং মনে করিস? খবরদার, মোর গাও নারী আসিবু না। মুই তো একদিনে তো কয়া দিছুং মোর গাও নারী আসিবু না। ওই ফুল দুল পেন্দে দিবার আলেসানি হলে মোর গাও নারী চাস। আরে তুই কি মোক বকবকা পাইছিস? ফুলি আমার স্বামী স্ত্রী, আমার মধ্যে যত ফারাক কেনে থাকবি, মুই তো কাজে পেন্দে দিম কে? আজ তোর দিমাগ ভাঙি দিম। কি মোর সাথে জোর বেজোর? ফুলি এক চড়ে তোর কান ফাড়ি দিম। বিয়ে হবার আজ 1 বছর হয়ে গেল, তাও আমি এক হবার পাই নাই। তুই কতদিন পাগলামি করবু? আর কোন পুরুষে পাইবে মোর মতো এত ধৈর্য ধরি থাকিবে? ঠিক আছে, তোর জন্যই যেহেতু এলে আনছুম কিনি, তা তোরটাই থো। মুই এত কথা শুনি চাং না, মোক কদিন বাপের বাড়ি পেটাবেন সেই কথা কন। বাপের বাড়ি করি তুই আর কতদিন জব্দ করবু? আরে মাসে 3-4 বার তুই বাপের বাড়ি যাস, তাও তোর হয় না? হ্যাঁ তোর বাপের বাড়ি কি রে? মোর যে এটা থাকিবারে মনে হয় না, তোমাকে মোক দড়ি দিয়া জোর করে বান্ধি থুবার চান। বান্দি থিও যদি তোর মন পালু হয় তাও তো হইলাই। আচ্ছা ফুলি, মুখি দেখতে অসুন্দর নাকি তোকে ভাত খাবো দিয়ে পাং না? সেটা মোর ব্যাপার, তোমাক কয়া লাভ কি? মুই আইজে বাপের বাড়ি যাম। না, তোর বাপের বাড়ি যাওয়া হবে না। তাহলে মুইও গলার দড়ি দিয়ে ফাঁসি লাগে মরিম। না ফুলি না, তুই গলাত দড়ি দিয়ে মরিস না। তুই যদি গলাত ফাঁস দিয়ে মরিস, তাহলে মো আশা ভরসা সব গায়েব করে দেবো। তার চেয়ে তুই তোর বাপের বাড়ি যা। তবে একটা সত্য, তোকে আইজে যা কাইলে আসিন নাকবি। না, মুই আইজে যা কাইলাসির পাইম না। এবার মুই 2 মাস থাকিম। তাহলে তো যাওয়াই হবে না। তাহলে মুইও গেনু, তোমাক যদি মুই সিরাসরক দেখে পাইম তা দেখাম। ফুলি মুই যে রক্ত পানি গুলা টাকা দিলে আনছুম কিনি, তা তুই পিন্দিবু না? দাও হেল্লা মোক, মুই বাপের বাড়ি যা পিন্দি। আল্লাহ কি অন্যায় করছো মুই, ফুলি কি কোনোদিনও মোর হবে না? কোটে তা হেডে বেল্লা আসি চলে গেল নাকি? ওই তো বেল্লা যাবার ধরছে। বেল্লা, আরে বেল্লা, না যাস আয়তি আয়, মুই আচুং। আচ্ছা তোর তো দেরি হল কেন কত? আর কোশ না, এই সুগারের সাথে একটা কথাবার্তা কইতে দেরি হয়ে গেল। নেতা তুই মনে কিছু করিস না। মনে কিছু নেং নাই। হ তোর ঘাড় ধরলে কিসের টোপলা? আর কোশ না, মানে মোর স্বামী এল্লা আনছে কিনি, ওই বলে নিজ হাতে এল্লা মোক পেন্দে দিবে। এমন ভয় দেখাইছুং, পেন্দে দেবার সাহসে পাই নাই। শেষমেশ মুখে দিছে এল্লা পিন্দিবার। তা মুই মনে মনে ঠিক করছু তোর এটা এল্লা পিন্দি নিম। উফ, মুখ তুই এত ভালোবাসিস ফুলি, কি এমন মোরগুন পালু যে আজ পর্যন্ত তুই তোর স্বামীক ভাই পাত্তা দিস না, পাগলের মতো ভালোবাসিস। আরে যার সাথে মজে মন কিবা হারি কিবা ডম। বেল্লা, এই জিনিসটা তোর নিজ হাতে মুখ পেন্দি দিতে দেখো, তোর বউ হিসাবে মুখ কেমন মানায়। দেখ তো ফুলি, মোর বউ হিসেবে তো কেমন মানাইছে। আহা, মনে হয় আকাশের চাঁদ মোর বগলত আছে। ফুলি এইরকম সাজে তোক যদি মোর ঘরত মই নিগির পানু হয়, তাহলে মোর আত্মারা শান্তি হইলে।
আরে মুই তো সারা জীবনে তোর, তাও তোর আত্মা শান্তি হয় না? গরু ছাগল যেমন কারো খেত খেলে তা খোয়ারত নিগায়, মুইও সেমন খোয়ারত বন্দি আসুং। কতদিন তুই মোক খোয়ার থাকি নিগাবু কত? মুই আর ধৈর্য ধরে পাং না। আরে আর কয়টা দিন ধৈর্য ধর, তারপর তোক ধরবি পালান পাট্টা দিন। তাইলে মোক আরো একবার স্বামীর বাড়ি যাবার লাগবে। হ্যাঁ, আর একবার যা, আর এইটাই সাথ যাওয়া। আর দেখিস ফির যে কয়টা দিন থাকবো এনা ভাল ভাল করে ব্যবহার দেখাবো, যাতে ওর টের না পায়। আরে তোরে বুদ্ধি ধরি তো চালাকি করে এতদিন কাটে দিনু, আর কয়টা দিন তো নে পান। ফুলি, আর 2টা দিন ধৈর্য ধর, একটা ব্যবস্থা করছে। আচ্ছা, মুই যদি তো একটা মোবাইল কিনি দেন, তাহলে তুই মোবাইলে সবসময় গানও শুনি পাবো, আর মোর কথা জেলায় তোর মনত পড়িবে, সেলাই মোক ফোনও দিবার পাবো। কিন্তু সাবধান, কাউ যাতে এই মোবাইল দেখে না। হ্যাঁ হ্যাঁ, তুই কি যে কোষ, মুই আরো না পাং। মুই আঞ্চলত বান্দি থুম চুপ করি, মোর জেলায় মন যাবে সেলাই তোর সাথে কথা কম। তা কতদিন কিনে দিবু কত? আরে কিনিমকে যখন, তাই এলাই যাবার পাবো। যাবার পাম মানে? আরে এইটাই তো সুযোগ। আব্বাও গেছে মাছ ধরবার, বাড়িত কাহো নাই। হাট এলাই যাই। আরে গামছা কেন লাও কেন তোর ঘরতে, দে তো ওখান। হাট তা এলাই যাই। ও ফুলি, তোকে এত সুন্দর লাগেছে এখানে কত। কেমন করে কোষ না, তো শরম লাগেছে। ওহ, কেমন কেমন লাগেছে মোক জানিস। হয়, কতদিন পর তো পালুং রে বেল্লা। আচ্ছা, বাজারে তো যাবো, কি কি যে খাবো, কি কি খাবার মনে আছে জানিস? তুই সাথে থাকলে মোক খালি কত কিছু করি মনে হয়। হয় হ্যাঁ, মোরো। আচ্ছা, নেক্সট থেকে নিজেতে মিষ্টি খাওয়াই দেবো মোক। হ্যাঁ, মিষ্টি খাবো। আচ্ছা, নিজেতে তো মিষ্টি খাবার পাইলে মোক যে কেমন লাগবে জানিস। মোরো মনটা সবরি যাইবে। আচ্ছা, ও তো রোদ না গেছে নাকি? খুব রোদ লাগেছে রে বেল্লা। হয়, দে দে দে। আচ্ছা, মোবাইলটা নিয়েই টক করে যাবার লাগবে, দেরি করা যাবে না। বাবু ভাই ভালো আছেন? জি ভালো আছি। ভাবি নাকি মোবাইল নেবেন নাকি? ওই একটা মোবাইল নেবো। তো বাবু ভাই, একটা ভিডিও মোবাইল দেখান তো, এটা কম সময়ের মধ্যে। আচ্ছা, কম দামের মধ্যে দিচ্ছি। ওই সেটটা দাও তো। বাবু ভাই, এই মোবাইলটা দাম, এইটাই বলে আমার পছন্দ হয়েছে। বাবু ভাই, প্যাকেট করে লাগবে না, এমনিতে দাও। আচ্ছা ঠিক আছে, এমনিতে দাও। তো ভাই, দাম কত? এটা 10,000 টাকা। ভাই একটু কম সম নেওয়া যায় না? এটা তো দাম কম রাখার সুযোগ নেই, এটা কোম্পানির অফিসিয়াল প্রাইস। এখন নতুন ভাবি নিয়ে আসছেন, ভাবি উপলক্ষে কিছু উপহার আমরা বাড়তি করে দেব। সাবধানে যাস ফুলি, যাতে কেউ না দেখে। আর বাড়ির যেয়ে কল দেবো মোর মোবাইলত। আচ্ছা দিম, তুই যা এলা। তা যা যা যা। আরে অবতার, তোর চোখ চশমা কানি 2 দিন থেকে চোখ দুইটা খসখসায় ওই তারে জন্য। হাই 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 হুজুর, খালি হাই হাই নহয়, হাই যোগদার, সমান সমান হায়দার। কোথাখন কায়দার
বুঝছুন হুজুর বোধহয় বেড়েক করছেন না অবতার আর এই ছাওয়াটা কার তোমরা ফির মোর সামনে খাড়া হইছেন কেনে? আইসো আইসো ক টক করি তোর বাপের নাম কি? ফজল। তুই ফজলের বেটি? হ্যাঁ এই অবতার আর এত সুন্দর ছোয়া আমার গ্রামত আছে তুই মোক এতদিন থেকে কইস নাই কেন? আইসো তোর নামটা কি? মোর নাম ফুলবানু, তা সোগাই ডাকায় ফুলি। ফুলি তোগলা আমরা কেমন করি ফুলি অবতার হ্যাঁ এই ফুলি মোর 5 নম্বর বিবি করির ব্যবস্থা কর আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ এই বয়সে তোমার সাজিবে নবার অবতার এই ফুলিরে মোর দরকার তোমার লা কি কবার ধরছেন? আরে মোর নজর যার উপর একবার পড়ে তাক মুই ছাড়ে না হুজুর আমাদের কামাত যাবার বেড়াই না অবতার কোন সময় কোন কথা কইস আজ তো মুই শেষ করে দিই শেষ করে দিই হাই 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 কি হল আরে ফুলি করে গেল হাওয়ায় হয়ে গেল নাকি হুজুর ওই ফুলি নহয় ওই পড়ি পড়ি ফুরুত করে গেছে উড়ি আজ মুই তো শেষ করে দিই হুজুর মোর না পাইলি তো পাইলি তো ও মিলন আসিস? মুই তো তোরে লাগা ধরে আসছু। আরে মধু, আয় ভিতরে আয়, বস। আচ্ছা বল, কেমন আছিস? আর গরিবের ভাল, তা তুই কেমন আছিস? হ্যাঁ ভালো। বাড়িতে ভাবি কেমন আছে রে? ওর কথা আর কইস না। কেন কেন, কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, সমস্যাই তো হয়েছে। সেটা কেমন? মিলন, সুন্দরী চেংড়ির জন্য কাহো বিয়েও না করে রে। আজকাল সুন্দরী চেংড়ি বিয়ে করা আর দুজক খাটা একই কথা। তুই বিয়ে করিস নেই, ভালোই করছিস। মিলন, তোর ভাবি মোর জীবনটা শেষ করে দিছে রে। বিয়ে হবার 1 বছর হল, এলাম বউ যে কি জিনিস তাও বুঝলুম না। ও তাই নাকি? ওই মোক এলাম স্বামী হিসেবে মান্য আর পায় নাই। বিয়ে হবার আজ 1 বছর হল, আমার এক বিছনা থাকিও 2 জন 2 বছর থাকি। মনে হয় কাউকে চিনি না। খালি বাপের বাড়ি করি থাকে। মাসে 3-4 বার করে বাপের বাড়ি যায়। বাপের বাড়ি যদি যাওয়ার দেন তাহলে খুব ভাল। আর যদি কোথাও যাওয়া হবে না তাহলে আর ফাঁসি নাকি মরবি। মোক কয় দুনিয়ার যত শখের জিনিস আছে সব আনি অক দেন, কিন্তু সেই জিনিসগুলো মোর বাড়ি না পিন দিয়া অজার বাপের বাড়ি নাকি যে কী করে আল্লাহ জানুক। মধু, তোকে আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। আচ্ছা, ভাবিকে তুই কোনোদিন ডাংমার করেছিস নাকি? ডাং মার তো দূরের কথা, একটা ফুলের টোকাও দেন নাই। আচ্ছা, এসব কথা কি তোর শ্বশুর জানে? এগুলা কি আর ওমাক কোয়া যায়? শর্মের কথা না? তারপরেও তোর বলা উচিত ছিল। মুই মনে করছু আদর সোহাগ ভালোবাসা দিয়া ওর মন জয় করি পাইম, কিন্তু মোর আদর সোহাগ ভালোবাসা ওর কাছে কোনো মূল্যই নাই। আচ্ছা মিলন, একটা বুদ্ধি দে তো। হ্যাঁ মধু, এরকম কাহিনী বর্তমান সমাজে অহরহ ঘটছে। ফলে সৃষ্টি হচ্ছে পরকীয়া প্রেম, ভাঙছে সংসার, নষ্ট হচ্ছে জীবন। আমাদেরকে মনে রাখতে হবে আমরা সৃষ্টির সেরা যে মানুষ, অথচ আমরা এমন কিছু কাজ করে যাচ্ছি যা সৃষ্টির নিকৃষ্টতম প্রাণীরাও করে না। মধু, তোর বউ পরকীয়া প্রেমে পড়েছে, হয়তোবা তার বাবার বাড়ি কোনো ছেলেকে সে ভালোবাসে, নয়তো তোকে পাত্তা দিবে না কেন? আচ্ছা, তুই কি তোর বউকে ঘৃণা করিস? না। যাই হোক, তোর বউয়ের লক্ষণ ভালো না। তুই সাবধানে থাকিস, যে কোনো মুহূর্তে তোকে বিপদে ফেলতে পারে। ঠিক আছে? আচ্ছা। তুই কোনো চিন্তা করিস না। আরে আমি আছি তোর সাথে। তুই আজকেই যাবি শ্বশুর বাড়ি, তোর বউকে নিয়ে আসবি। ঠিক আছে, মুই আজকেই যাবি, যে কাইলে মোর বউ নিয়ে আসিম। আসলে মুই ও খুব ভালোবাসুম রে, ও মুই ভুলিবারে পাং না। মুই ওর প্রতি খুব দুর্বল রে। আরে পাগলা, এটাই তো তোর সার্থকতা। তুই যখন সত্যিকারের স্বামী, তোর মতো ভালো বন্ধুর জন্য আমার গর্ব হয়। ঠিক আছে মিলন, আজ তাহলে যান, পরে আরও আসিম। আচ্ছা ঠিক আছে, এই শোন, মাঝে মাঝে আসিস, তুই আসলে আমাকেও ভালো লাগবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ফুলি ভ্যানসালা দেহা তো হাঁটি বেড়ে পাংছেন না, তাই সামনত গাছের নিচত বসি হেনা দম নেই।
কি ব্যাপার ফুলি, গাছের নিচত বসি দম নেইছেন, তা কোনো কথা টথা কবু না? মোর কোনো কথা নাই, মোর মাথাটা কানে বেলা বিষয় আছে। তা দে মাথাটা আগে দে, টিপি দেন। টিপি দেন, খবরদার মোর মাথা হাত দিব না। আরে তোর অসুখে বেসুখে তো মুখে দেখিন দেখবে নাকি? না, নাকবে না। উঠো তো বাড়ি যাই, ঘাটাতে একলা পায়ে হেনে মোক যা খুশি তা করে চান। আরে পাগলি, তুই তো মোর ঘরের লক্ষ্মী, মনের মানুষ, তোর কি মুই কোনো ক্ষতি করিম ক? আচ্ছা ওই কাল যে দেখলুম ওই বেল্লা চেঙাটার সাথে তুই বসে তুই গল্প করিতেছিস, ওই বেল্লা চেঙাটা কায়? খালি অল্লে পাইছে কোটে কার সাথে গল্প করো, কাঞ্চাত পরি হেনে শুনেন। আরে মুই কাঞ্চাত পড়ি থেকে শুনিস যাম কেন? তোক নিগির জন্যে তোমার বাড়ি আসি দেখুন তুই নাই, তোকে এডে খুঁজং ওডে খুঁজং, খুঁজতে খুঁজতে ওই লেচু বাগানের নিচত গেলুম, যেয়া দেখং তুই বেল্লার সাথে বসি বেল্লার গাত হাত দিয়া হাসি গলিই পড়ি যাচ্ছিস। তো এইটা দেখি মোর বুকটা ফাড়ি গেল, তাই তো কোনো তা ওইরকম করি যদি মোর সাথে না আও করলু হয় তো আমি মরলেও শান্তি পালুম হয়। সেইটা তো কোনোদিনও হবে না। ওই বেল্লা মোর বন্ধু হয়, ওই বেল্লা মোর নাম হয়, মুই ওরে ভাত খাইম। ফুলি, যেই বেল্লার কথা কসুম তুই অন্তর চমকি উঠলু না? ওই বেল্লায় তোর মাথাটা খাইছে। দেখ ফুলি, যা করছিস করছিস, আর বাড়াইস না। ডাঙ্গাও কেনে, ডাঙ্গাও থামলু কেনে? ও বেল্লার সাথে আমার বদনাম করে যাস? আরে বেল্লাতে তুই পায়রার যোগ্য নহাস। বেল্লা সুন্দর, শিক্ষিত, ধনী, আর তুই তুই তো একটা পশু, একটা ডাকাত। ফুলি, মুই ডাকাত, মুই পশু? আল্লাহ, মোর বউ মোক কয় মুই ডাকাত, মুই পশু। আল্লাহ, তুই মোক কেনে বেল্লার মতো শিক্ষিত, ধনী, সুন্দর বানালু না? কেনে মোক ভ্যানালা বানালু? নে হইছে, আর ঢং দেখার দরকার নাই। তো হাততলা বাড়ি যাই, তো ঢং আর মত দেখির মনে আছে না। ফুলি, গুয়া পান খাবু? তোমার বাপ 14 পুষে পান খাই নেই, তোমায় খাও। ওর বাপকে গাইলাও আর মোর 14 গোষ্ঠীক গাইল, তাং তোক আর কিছু কম না। আল্লাহ তোকে একদিন না একদিন হুশ আক্কেল দিবে। তা নিন গেলু কি নাকি? মুই নিনজাঙ্গার চেতনে থাকুং, তাতে তোমার কি? হ্যাঁ, মোর তাতে কি, যা নিনে যা। বাতিটা নিবি দাও, চোখত আলো লাগেছে। চোখত আলো লাগলে মোর নিন ধরে না। হ্যাঁ, বাতিয়ে নিবি দেন, থাং তোর অসুবিধা হবার দিম না। আল্লাহ, কি অন্যায় করছুম মুই? ফুলি কি কোনোদিনও মোর হবে না? এই গরুটা আইজলাও নিন যাইছে না কেন রে? খালি ঘোসর মসর লাগাইছে। হ্যালো, কাই বেল্লা? হ্যালো, মধু কুটে মধু? হয়তো নিন গেছে, হঠাৎ নিন গেলে মরা গরু। তুই কোটে কত? মুই তো তোরে কথা ভাবছুম, তোর কথা ভাবে মোর নিনে না ধরে। মুই আস্তাত রিক্সা ধরে দাঁড়িয়ে আছো, তুই তোর কাপড় চাপড় নিয়ে টক করিয়ে। আচ্ছা আচ্ছা, তুই ওঠে থাক, ওই কাপড়টা পাল্টে যাংছে।
আরে মধু, আরে মুই তোরে বগল যাবা ধরছু রে। আরে ঘটনা বলে যাম। কুদ্দুস, মোর ফুলি মুখ ছাড়ি বেল্লার সাথে পালে গেছি রে। এলা কি করিম ক? ওই জন্যে ভাবি বেলার সাথে পাটগামও দেখনু রে। তা মুই পুষ্কনু তো কইল বলে সিনেমা দেখি যাবো। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন। মধু, রে মধু, আরে কি হয়েছে রে তোর? হ্যাঁ, মোর সব শেষ রে মিলন, মোর কেন সব শেষ। কি হয়েছে তোর বলবি না? মোর ফুলি বেল্লার সাথে পালে গেছে। ওই যাক মোর কোনো আফসোস নাই, কিন্তু মোর জমা করা টাকাগুলোও ধরে গেছে। মুইয়ের মুখ কাকে দেখের পান না রে মিলন। মুইয়ের বাসিম না রে মেম্বার দা, মুইয়ের বাসিম না। ধৈর্য ধর মধু, ধৈর্য ধর। বিপদে আল্লাহ স্মরণ কর, আরে আল্লাহ রক্ষা করবি। আচ্ছা মেম্বার সাহেব, মধুর এই বিষয়টা কি করা যায় একটু ভাবেন তো। আমি অবশ্য আগামীকাল ঢাকা যাচ্ছি। আচ্ছা, ঢাকা থেকে ফিরে এসে আমি নিজে বিষয়টা দেখতে পারবো। তুই থাকিস, আমি ওই ফুলির বাপের বাড়ি যাই এলা। ফুলির বাপের সাথে বসিয়ে নে এটা একটা মীমাংসার ব্যবস্থা করবি নাকবি, নাহলে পরে ফির ঝামেলা হয়ে যাবার ভাই। হ্যাঁ ঠিক। হ্যাঁ, তো আর কারো প্রতি ধরিস না, কোনো চিন্তা করবো না। আর পাগলা আল্লাহ পাকে রক্ষা করবে, চিন্তা করিস কি। তো মধু ঠিক আছে, আমরা আজকে আসি। হ্যাঁ হ্যাঁ, চলেন মেম্বার হ্যাঁ সাহেব। আচ্ছা ঠিক আছে, চল। হুজুর খালি হাই হাই নয়, হাই যোগদার সমান সমান হাই তার অবতার। হুজুর তোমা খালি মগ অবতার কই দেখান, কতদিন থাকি কং মোর নাম হইছে আফতার, আর তোমা খালি ওই অবতার। আরে নেই, আজকাল মানসি রশিদুলক কয় অশিদুল, হামিদুলক কয় হামদুল, আর তোর আফতারক অবতার কইলি তোর মাটিয়ে বিষে। আরে এই নাম দিয়ে কি কাও পাহাড় ফাটাইছি? আচ্ছা বাদ দিলে কথা বাদ। আরে ফুলির খবর কি? হ্যাঁ হ্যাঁ, শুনেন নাই এলো কি হয়েছে? হল তো কাম, ফুলি বেলার সাথে পালে গেছি। পালে গেছি? হাই 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 হুজুর, খালি হাই হাই নয়, হাই যোগদার সমান সমান হাই তার। আরে টপ করি কার সাথে কোনটে পালাইছি? মাটির তলত থাকি হইল ফুলি খুঁজিয়া নিবেন লাগবে। হ্যাঁ হল তো লাগাম। আরে মাটির তলত যায় থাকে তাই মোড়া মানসিক হয়, এই মোড়া মানসিক ডাকে আনি তো কি করবেন হুজুর? আরে মোড়া মানসিক নয় রে অবতার, ফুলিক খুঁজিয়ে আনি নাকি ফুলিক। ফুলি যে বেল্লার সাথে ও স্বামীক নিন্দ থুইয়া আইটুতে পালাইছি। এই বেল্লার বাচ্চা বেল্লা হুজুর, ওই ফুলির বাপ ফজল আছে না, ফজলের পাকে না দিওয়ানি সেল চালক আনে এক চাইলি এখানে ছক্কা। হাই 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 হাই, কি তোর বুদ্ধি টপ করি কত না। হাই 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 হাই, আসলে তোর মাথাতে এত বুদ্ধি রে হুজুর। মুই আর তোমাক পরে পাও না, মোর আর দমক কুলায় না, বুঝছেন? তোমার অন্য একটা অবতার দেখো তো। অবতার? আরে চার চারটে বিবি মুখ ছাড়িয়ে পর পর চলি গেল, আর শেষ পর্যন্ত তুইও ছাড়ি যাবার চাস? মুই তো আর যাবার চাও না, বুঝছেন? কিন্তু আরে বাদ যাচ্ছি, কিন্তু আজ এবার ফজলের বাড়ি যাবো। ফজলের বাড়ি? ও তাইলে হাঁটো হাঁটো হাঁটো, ফজলের বাড়ি যাই। অবতার, হ্যাঁ ফুলির বাপক ডাকাও, ফুলির বাপক ডাকাও। আরে ফজল মিয়া, কায় ডাকান? ফজল মিয়া, আরে ও ফজল মিয়া, কায় ডাকান? আরে মুই অবতার, আ থুকু আফতার আফতার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ফজল, মুই তো এতদিন ঢাকা যাসনু, সেই জন্য আসিবার পাও নাই। তোর এই বিপদের কথা শুনি সোজা চলিয়ে ছুটি চলিয়ে তাহলে ফুলি করে। হ্যাঁ ফুলি করে বেল্লার দুলা ভাইয়ের বাড়িতে আছে। বেল্লার তুলে পারবে? এটি কিনা একনা পর আইসেছে। এই বাড়িতে আসবে? তোমার আছেন ভালো হয়েছে তোমানি। ওই বেল্লার হাড্ডিটা ভাঙি দেন তো। খালি আমার মান সম্মান সব শেষ করে দিছে। করে দিব হাড্ডি। ওই যে শয়তানের বাচ্চার ঘর এসেছে, ওই যে শয়তানের বাচ্চার ঘর এসেছে, ওই শয়তানের বাচ্চা এদিকে এসো। হাই 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 হুজুর, খালি হাই হাই নয়, হাই যোগদার সমান সমান হায়দার।
বাহ, আরে একেবারে নয়া কইনি আর নয়া গাবড়ু সাজিয়েছেন, হ্যাঁ? বাবা বাবা বাবা, খুব সুন্দর মানাইছে। আরে পালাডির ঘর, আরে পালে মাছ যদি তোমার এতই শখ, একেবারে পোড়া দিয়ে এন্ডিয়ে পালে তার পার নাই, তোমার কাউ ক্ষতি পারলে হয়? আরে বেল্লার বাচ্চা, ওই দেখ তোর দড়ন আঙ্গাচ্ছে, এই বেত্তার বাড়িতে গরম করে দিবে। হ্যাঁ, হায় 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 অবতার, এই পালাটির ঘরে নাটি ছেড়া ঠিক হবে না। তুই একটা নাড়িয়ান এমন আমি হাড্ডি কোনা কষিয়ে দেব। ওটা ঠিকই কইছেন, নাটি ছাড়া পালাটির ঘর ঠিক হবে না। মুই নাড়ি আনি যাও, হ্যাঁ থাকেন, ওই বাসি কুচি বোম নাড়ি আনাউছে। এই শয়তানের ঘর, শালা কম বক্তা, এই তোর হুঁশ নেই, তোর আক্কেল নাই। আর আই যে ফুলি, তুইও সংসার ভাঙা নারী, তুই তুই বড় বড় পাপী, তুই সমাজের কলঙ্ক। তোর মতো তোকে দেখিয়া দেশের আরো কয়েকটা লোক শিখবে, তোকে দৌড়া মারা হবে। তুই সমাজের পোতা খাওয়া। হুজুর, বাসি কুচি বোম মোটা না, এ মোর হাতত দে তো আছে না তো। এই বেল্লার বাচ্চা, দোয়ানি দাদা, দোয়ানি দাদা, মোর ভুল হয়ে গেছে। দোয়ানি দাদা, দোয়ানি দাদা, মোক মাফ করে দাও। দোয়ানি দাদা, দোয়ানি দাদা, মোর ভুল হয়ে গেছে। দোয়ানি দাদা, মুই এইরকম ভুল আর করতে পারি না। আরে তোক নাই মাফ করে দিন, কিন্তু এই মধুটার কি হবে? আরে মধুর জাতি হাড় বান্দার গুড়া করে দিছিস। হ্যাঁ, দাদা, মুই এইরকম ভুল আর করি না। দোয়ানি দাদা, মোক ভাঙা ডাঙা না, মোক ডাঙা না। হুজুর, যেহেতু পাও ধরি বারে বারে মাপ চাইছে, আর সেহেতু আর ভুল যেহেতু শিখে রেখেছে, মাপ করে দেওয়া যায়। আচ্ছা না, উঠ উঠ। আর শোন, মোর কথা শুনে লাই, মুই হইতে কিন্তু তুই মাপ পাওয়ার পালু, কিন্তু একটা মোর কথা রাখিন রাখবে, সেটা হল তো গাই যে এলাই এটি থাকি ফেনি না হয় বগুড়ে পালেন রাখবে, তোকে যাতে আর এই গ্রাম খুঁজি না পাই, ঠিক আছে? অবতার, হ্যাঁ? আরে গু খাওয়া গরু কি কোনদিন গু খাওয়া ছাড়ে রে? সেটাও তো ঠিক। তা আরে তুই এলাও ডং ডং করে খাড়ি আসিস, এ তুই জান নাই এলাও, এ যা পালাও পালাও। হুজুর, নাড়ি তো ফেলে দিলেন, এলা ফুলিক ধরবেন না? হ্যাঁ, এলা ফুলিক ধরো। ও গালা থাকি মাড়ি পোতে ইতিহাস শাল দিব ঠেলে মারিন না দেওয়ানি, ফুলিকে এত শাস্তি দেন না। আমি বুঝি শুনি আরো জামের বাড়ি পেটে দিম, তাও আগে এত শাস্তি দেন না দেওয়ানি, তোমার মাফ করি দেন। ওবাকে মাফ করে রাখবে। হ্যাঁ, হুজুর, আসলে তোর মাথা ম্যাগনেট আছে, এই জন্য তো কম তোর মাথাটা তো বুদ্ধি কিসে। হুজুর, এলা বুদ্ধির কি দেখিলেন, আরো তো বুদ্ধি আছে। আচ্ছা কত? এই যে ফজল যে পামটা মান্য, ওই তো ওদি ভেলভেলা হয়ে গেল। এলা ঘটনা আরো শুনেন, এটা নয়া কাহিনী। ওই যে মধু তো আগতে ফেলাইছি, তারপরে এই যে ফুলির রেজে গেলা তো আর বেল্লার হাড়িতেও নাই, এই শেষ পর্যন্ত বোধ হয় ফুলির রেজে তোমার হাড়িতো আমার ভাই। হুজুর, থাকেন থাকেন, মুড়িও যান। ফুলি, কি ব্যাপার? এত কিছু মাপ করনু, তাও আলাদা সুযোগ? মোর জায়গাত মুই থাকছু, তোমার জায়গাত তোমা থাকো। ও, তাহলে আমরা এলা দুইজন দুই মাথা থাকিমো? হ্যাঁ, আমরা দুজন সারা জীবন দুই মাথার থাকিমু, একটি হবার কোনো সুযোগ নাই। ফুলি, তুই কি কবার চাস? আরে মুই এটি থাকলে তো। তাহলে যে তোর বাপ এতুলা মানসি দেওয়ানি দরবার ডাকে, তো কেয়া বুঝি মোর সাথে পাড়ে দিলি, ওইটি আর কি কোনো দাম থবু না? আরে মুই যদি তোর সংসার না করং, তাহলে এলা দেওয়ানি দরবার ডাকে কোনো লাভ আছে? ও, তাহলে তুই মোর সংসার করবু না? না না না, মুই তোর সংসার করিম না। আর কয়বার কবার কস? ঠিক আছে, তোর সাথে আর কথা কওয়া চাং না। তবে একটা কথাই মনে থইস, যে বেল্লার জন্য মোর সাথে দুর্ব্যবহার করে ধরছিস, ওই বেল্লায় তো একদিন কাল হবে। শকুনের সাথে বুড়া গরুগুলা পড়েছে আর মরেছে, আরে মোর এই জীবন যৌবন বেল্লার জন্য আউতে থইছুম, তোর জন্য নহায়। ঠিক আছে, আর কাজিয়ে না বাড়ে তুই তোর মতন থাক, আর মুই মোর মতন থাকুন। তোর সাথে আর কথা কওয়া চাং না, এলা ঘুমাং। কলিজাতে গো
কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখনো জানি কার। শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল, সেদিন থেকে আমার জীবন শুধু এলোমেলো, জাতির কুলে দাগ লাগাইল জাতির কুলে গো। জাতির কুলে দাগ লাগাইল কান্দন হইল সার আমার ভালোবাসার ময়না পাখি এখনো জানি কার। আরে মধু, কাল ছিল বিচারত কি হলে? তুই বিচারত যাস নাই কুদ্দুস? না রে, যাওয়ারে পাং নাই। জরুরি একটা কাজ আসলো তো, এই কাজের জন্য যাওয়ারে পাং নাই। তা কি হয়েছিল বিচারত? গরিবের বিচার কি দুনিয়াতে আছে রে? বর্তমান যার ধন জন আছে, বিচারকের ঘর তার পাখেই কথা কয়। কথায় আছে না, জোর যার মুল্লুক তার। তো মোর কায় আছে রে যে মোর মোর পাখি কথা কবে? হ্যাঁ রে মধু, দুনিয়ার মানুষরা বড় স্বার্থপর, অসহার পাখে কাউ থাকে না। আরে চেয়ারম্যান মেম্বার তো নিরপেক্ষের মানুষ, তাও আমার মনত গিল্টি আছে রে। আচ্ছা কুদ্দুস, তুই কত মোর বউক কি কোনো ডাংমার করছুম নাকি নির্যাতন করছুম, অথচ বিচারত মোর 50,000 টাকা ফাইন করলে? আরে কেনে কেনে 50,000 টাকা তোর ফাইন করলে রে? আরে কুদ্দুস, নাবাল লোকের ঘর নাবাল লোকই বিচার করছে। বিয়ের সময় ফুরির বাপ মোক 20,000 টাকা ডিমান্ড দিছিল, আর সেই টাকা লাভের লাভ সুদের সুদ হেয়া 50,000 টাকা হয়েছে। চেয়ারম্যান মেম্বারের ঘর এই জন্যে মোক 50,000 টাকা ফাইন করছে। জানিস কুদ্দুস, সেই টাকাও আবার 10 দিনের মধ্যে শোধ করে রাখবে। কুদ্দুস তুই ক, ভ্যানচালা মানসিটা এই 10 দিনের মধ্যে 50,000 টাকা করে পাইম? মোর তো কিছুই নাই ওই টাকা শোধ দিবার মতো। আল্লাহ যদি মোক 1 বস্তা টাকা দিল হয়, তাহলে মুই ফুলির বাপের টাকাটা দিবে পানুম হয়। আর তুই পাগল হচ্ছিস নাকি রে মধু? হ্যাঁ মুই পাগল। পাগলক যেমন ছোয়ার ঘর ইট পাথর দিয়া ঢেলিয়া পিছনত খুব খুব করে হাসে, তেমনি দেওয়ানি দরবারের ঘর মোর ঘের পাঞ্জার শেষ করে দিয়া পিছনত হাসি ধরছে। মধু, তোর বুকতে কি আগুন জ্বলে ডাকছে মুই তাক বুঝছুম। তা এই সমাজ ব্যবস্থাটা একটু পরিবর্তন করা দরকার, কিন্তু কাইবার নেতৃত্ব দিবে? কুদ্দুস, তুই দিব নেতৃত্ব? মোর সমাজ শেষ রে কুদ্দুস। মোর তো আপনজন কাউ নেই, মোর আপনজন শুধু মিলন আর তুই। তা শেষ সময় মিলনটাও নাই। মুই চড়ু পাশে আন্দাজ দেখি দচ্ছুম রে, মুই যদি মরি যাক তাইলে তুই একালকায় মোর লাশটা গতি করিস। কথা দে কুদ্দুস, কথা দে। তুই কি কবা ধরছিস রে মধু? কুদ্দুস, একটা কাজ করবো মোর হ্যাঁ, যদি কোনদিন তুই ফুলির দেখা পাস তাহলে কোষ মুই ক্ষমা করছু। কদিন থেকে বুড়িমারি আর 10 গ্রাম নিগে বাঁচাস, একদিনও তো নিগাইলু না। আর কটা দিন পর যামু। আর কটা দিন পর কেনে? হাট কেনে কাইলে যাই। আহা, পালাপালি করে আসিনু, হাতত যে টাকা পয়সাগুলো ছিল সবগুলো তো শেষ। তাছাড়া এই দুলাবের ঘর হামাকার কতদিন পুষি, আর বাড়িও তো এলা যাওয়া যাইবে না। তুই শুন, দুলাভাই কসুম কিছু টাকা ধার চাসুম, মোক দিবেরও চাইছি, জেলা দিবে সেলা যাওয়া যাইবে। মুইও ফকির হানু, দেশো তো আকাল পড়লে। আরে মধুর সংসার তাও 2-4 টাকা নারী পাইছুম, তোরটাতে সারি না পাইছেও নারী পাং না। হুলি, তুই মধুর কেন লাঙ্গাস? আরে মধু যদি তোর এতই ভালো, তা ওয়াক সার্ভিস মোর বগলত আসিল কেন? ও পয়সা নাড়ির চাস না? আরে পয়সা নাড়ির জন্য কি মোর পাশে যাচ্ছিস? মোর বাপের বড় লোকই দেখি লোক সামলে পাস নেই। বেল্লা, তুই কি কবার ধরছিস? তোর মাথা খারাপ হয়েছে নাকি? চুপ চুপ, শালি ভাতার খাওয়া।
একটা ভাতর খেয়ালা মুখ খাবাচ্ছিস? কি কইলো মুই ভাতার খাওয়া? মুই বুঝছুম তোক দিয়ে মোর সংসার হইবে না। তুই মধু মাছিস এলা মুখ মারিচ্ছিস। তোক আজ মুই ডাঙ্গে মারি হলেন। আরে কি হল তোমার? 2 দিনে 4 দিনে এই বাড়িতে কাজিয়া কেলেঙ্কার করি থাকেন। দুলে ভাই মুই ভুল করছু রে, মুই ভুল করছু। হেডাক পালে আনি মুই মহা ভুল করছু। এই সংসারী লোক নয়, এক দিয়ে সংসার বান্ধা যাবে না। কি কইলো মুখ দিয়ে তুই সংসার করবো না? হারে তাহলে তুই মোক পালে আনলু কেন? মোর জীবনটা ধ্বংস করে দিবার জন্যে? তোমাক জায়গা দিয়ে মুই বোঝা ভুল করছুম। এই বেল্লা এই পুলিক ধরি করে যাবো যা কয়দিন থেকে বাড়িতে কামও পড়িতেন না। দুলা ভাই তোমার মোক বাসান, দুলা ভাই তোমার মোক বাসান। এই বেল্লা শেষ পর্যন্ত মোক ছাড়িত চায়। আরে খালি ছাড়িম নয়, আজ থেকে তুই তোর মুই মোর। তোক দিয়ে সংসার করা যাইবে না। দুলে ভাই তোমার আইজি হেডাক বাড়ি দিয়ে বেঁকে দাও। বেল্লা তুই এইটা কোবার পালু? আসলে মুই ভুল করছুম তোরে পাঁচ ধরি। মুই পাপী, মহা পাপী, মোর কোনো ক্ষমা নাই। তুই থাক বেল্লা, মোর মধুরটে মাপ নিভারে লাগবে। মুই মধুরটে গেলু। ফুলি ফুলি আরে ফুলি, আরে বেল্লা, আরে ফুলি যে চলে গেল। আরে যাক যা কয়। কিন্তু তোর কি হবে? ফুলি যদি কেস করে দেয়? মুই আইজে ফেনিবে বগুড়ে পালাম। মোর নাগাল পাইলে তো। এ ভাই যাতো মোর কেমন হাতাশ লাগেছে। ফুলি যদি বাড়িতে মোর কথা কয়ে দেয় তো মোর 12টা বাজি যাবে। ঠিক আছে দুলে ভাই মুই গেলুম। আর মুই কোডে থাকাও না থাও তো মোবাইলত জানাই গেলুম মুই। আরে দাদা যাক, বিপদ আটে গেল আর আল্লাহ মুখ বাঁচাইল। আর চাউলের যে দাম আর পিঁয়াজ তো হাতে দেওয়া যায় না। আর শালার ঘর মুই বসে বসে খাইম নাকি? পাইছেটা কি আমরা? দেখি 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 এটা কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? হাই 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 ফাঁসি! হুজুর আরে মধুটা শেষ পর্যন্ত ফাঁসি হে আমল। অবতার, হ্যাঁ আরে মেম্বারক দেখাও। হ্যাঁ মেম্বারকে তো ডাকেন নাকি? কুদ্দুস করে গেল। আরে কুদ্দুস, এ কুদ্দুস, আরে যাতো না মেম্বারক ডাকে আনতো। জাংছে হয় যে মেম্বার দাঁড়াচ্ছে। আহারে শেষ পর্যন্ত মধুটা। ইস, যাও থানাত খবর দিবেন লাগবে। আর মুই থানাত ফোন করছুম। হ্যাঁ তোমরা ফির কাউ মধুর কাছ ধরে হাত টাত নাগান না। নামাইছেন তো নামাইছেন, ওটা আমি ম্যানেজ করে নিবে থানার সাথে। হুজুর আর মধুর হাতও দেখেন বোধহয় সিটি না কাগজ। দেখতো দেখতো কাগজ কোন কি লেখা আছে। বাহে গ্রামবাসী, মুই মধু, মোর বউয়ের নাম ফুলি। কি সুন্দর একটা নাম, মধুর ফুলি। অথচ আমার স্বামী স্ত্রীর কোনো মিল মোহাব্বত নাই। কারণ ফুলি বেল্লা নামে একটা চ্যাংড়া মনে প্রাণে ভালোবাসে। সেই ভালোবাসার টানে ফুলি মুখ ছাড়ি বেল্লার সংসার করে। বউয়ের অবহেলা, ঘৃণা, সমাজের অবিচার মোর জীবনটা বিষের মতো করে দিছে। ফুলি বেল্লার পরকীয়ার বলি মুই। মোর বাঁচি থাকি কোনো লাভ নাই। সংসারও ভাঙ্গিছে, মনও ভাঙ্গিছে। এত ভাঙ্গা ভাঙ্গি হইলে বাঁচি থাকা সম্ভব? আত্মহত্যা করা মহাপাপ। কিন্তু মরা ছাড়া মরার বাঁচি থাকার কোনো উপায় নাই। মুখ তোমার সবাই মিলি মাফ করি দেন। ইতি ওই ভ্যান চালা মধু। আরে মধু, তোর জন্য আমি ঢাকা থেকে কাগজপাতি সব রেডি করে নিয়ে আসলাম। তুই আর একটা দিন আমাকে সময় দিলি না। তোর জন্য আমাকে কিছুই করতে দিলি না। আমি আমি নিজেকে কিভাবে ক্ষমা করবো রে মধু, কিভাবে ক্ষমা করবো? মরিলে কান্দিস না আমার দায় রে জাদুধর। মরিলে কান্দিস না আমার দায়। সূরা ইয়াসিন পাঠ করিও
বসিয়া কাছায় আমার প্রাণ যাবার বেলা সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাছায় বিদায় কালে পড়ি না যেন ভাবি মধু আত্মহত্যা করেছে। মধু মরিলে কান্দিস না আমার মরিলে কান্দিস না আমার দায় রে জাদু মরিলে কান্দিস না আমার মধু, তোর সাথে যত অন্যায় অত্যাচার করছুম তার শাস্তিও ভোগ করছুম করায় গন্ডায়। 2 বছর জেল খাটিয়া আজকে সারা পাইছুম। আর যেই বেল্লার জন্যে মুই তো হারাইছুম, মোর সংসার ভাঙ্গি গেছে, সেই বেল্লারও 10 বছর সাজা হয়েছে। সেই জন্যে মোর মনটা একটা শান্তি পাইছে। মুই আরো শাস্তি পাবা চাং তোর জন্যে। মোর বাকি জীবনটা তোর কবর সেবা করিয়ায় কাটে দিম। মোর জীবনে আর কোনো পুরুষ মানুষ আসবে না। আল্লাহ যেন তবুও মোক পরকালে তোর সাথে দেখা করায়, ওইটে যেন আমরা এক হবার পাই। খালি এই দোয়াটাই করং সারা জীবন।